ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের কৃত আমলকে নষ্ট করো না। তার মানে তোমার আমল জমা আছে না নাই? আল্লাহ কি বুঝাইলেন? আমল নষ্ট করো না, তার মানে আমল করেছো সেই আমল যেন নষ্ট না হয়। কি বুঝলাম? আমলের গুরুত্ব আছে না নাই? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন উত্তম জান্নাত, জান্নাতুল ফিরদাউস আমি দান করব দুই গুণওয়ালাকে, ঈমানদার আর নেক আমলওয়ালা। আমলের দাম আছে না নাই? ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার থেকে ভালো কথা কার হবে? যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে এবং নেক আমল করে। আমলের দাম আছে না নাই? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। নেক আমলের কথা আছে না নাই? তুমি আমলের বিরুদ্ধে কেন বয়ান দাও? এত আমল লাগে না। আবার এক কপাল পরা কয় এত আমল করলে সওয়াব রাখবো কই? যেই বাটপারে কয় ও সওয়াবের আমল মোটেই করে না। কথা ঠিক না? মাঝে মাঝে বলি যারা মাদ্রাসায় টাকা দেয় না, মসজিদে দেয় না, হজে দেয় না, তারা হিসাব চায়। আর যারা দান করে তারা দোয়া চায়। যারা টাকা দেয় তারা চায় দোয়া, যারা দেয় না তারা চায় হিসাব। আছে না নাই? 5 লক্ষ টাকা দান করেছে, কানে কানে কয় হুজুর আমি 5 লাখ টাকা মাদ্রাসায় দিলাম, নামটা বলবেন না। আর আপনাদের জাউসরের এলাকায় কোথা থেকে এক মগা ময়দানের এক পেছনে 500 টাকা দিয়ে কয় হুজুর যদি নামটা না বলে টাকা ফিরায় নিয়ে দিই। सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तो लोगोगार नहीं हो, दुनिया में हो दुनिया का तो लोगोगार नहीं हो, बाजार से गुजरो खरीदार नहीं हो, बाजार से गुजरो खरीदार नहीं हो। मकबूल तू है शाद है काबिल तू बहुत है, मकबूल तू है शाद है काबिल तू बहुत है, ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। अत्र माद्रासार उद्योगे आयोजित आज অধ্যকার মহতী মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম,
কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউল আযম, রাসূল আকরাম, রাহমাত আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকিয়ে কাউসার, আকায়ে নামদার, मदीना का ताजदार, आफताब नबूवत, फख्र मौजूदात, सय्यदुल मखलूकात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेর উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, মাদ্রাসা কর্তৃপক্ষ, আসাতিজা কেরাম, তালিবুল ইলম, দিগার হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি এবং প্রশাসন সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে যারা যতটুকু সহযোগিতা করেছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন খেদমতটুকুর বিনিময়ে দুনিয়াতে শান্তি ও পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন। লম্বা চওড়া কথা নয়, সংক্ষিপ্ত কথা বলার নিয়তে কালামে পাকের সূরা মুহাম্মদ এর থেকে এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে দুই টুকরো হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, হেদায়েতের উদ্দেশ্যে আমলের নিয়তে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। কথা বলার আগে আধা মিনিটে দুই তিনটি কথা খুব খেয়াল করুন এবং বাস্তবায়নের চেষ্টা করুন। আমরা এখানে দলবদ্ধ হয়ে বসছি কোন দলের ব্যানারে নয়, কোন দলের ব্যানারে। আমরা এমন একটি ব্যানারে এখানে একত্রিত হয়েছি যে ব্যানারটা দল মত নির্বিশেষে সমালোচনার ঊর্ধ্বে। কথা ঠিক না? কারণ এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বিভিন্ন তরিকাতপন্থীরা আছেন। অবশ্য আমি যদি কোন পীরের ব্যানার টানায় বসতাম, সব দলের লোক বসতো না। কোন নেতার নাম নিয়ে বসতাম, সব দলের লোক বসতো না। কথা বুঝেন নাই? চরমনের ব্যানারে বসলে অন্য দল আসতো না, তাবলীগের ব্যানারে বসলে কেউ কেউ আসতো না। কথা বুঝেন নাই? আওয়ামী লীগের ব্যানারে বসলে অন্য দল আসতো না, বিএনপির ব্যানারে বসলে অন্য দল। কিন্তু এখানে সব দলের লোক আসছে দুনিয়ার ভেজাল পরিচয়ের ব্যানারে নয়, আসল পরিচয়ের ব্যানারে। ভেজাল পরিচয় হলো আমি অমুক দল করি, আমি অমুক দলের সভাপতি, সেক্রেটারি, আমি অমুক পীরের মুরিদ। এই সব পরিচয় ডুপ্লিকেট, ভেজাল, ধোঁকার পরিচয়। আসল পরিচয় হলো আমরা এক আল্লাহর গোলাম, আখিরি নবীর উম্মত, মুসলমান। এই পরিচয়টা আসল, নির্ভেজাল, হিংসা মুক্ত। আর সব পরিচয় হিংসা ঢুকানো। এই পরিচয় আমরা বসছি। এই পরিচয়ের সাথে যারা দ্বিমত পোষণ করবে, আমরা এদেরকে বয়ান শোনাতে আন্তরিকভাবে প্রস্তুত নয়। নাম্বার 2, যারা আসছেন কষ্ট করে বহু দূর থেকে, বসারও জায়গা নাই, দাঁড়াবানোরও কায়দা নাই, এরপর আসছেন। অবশ্য আমি জানি কেউ খানার লোভে আসেন না, টাকারও লোভে আসেননি,
একমাত্র দ্বীনের মহব্বত, কথা ঠিক, সওয়াবের নিয়তে নাকি গুনাহের নিয়তে? সবাই সওয়াবের নিয়তে আসছেন। যদি সওয়াবের নিয়তে এসেই থাকেন, যতক্ষণ বয়ান চলবে মোনাজাতের আগ মুহূর্ত পর্যন্ত কেউ উঠা বসা করবেন না। এবং মোবাইল নিয়ে যারা ব্যস্ততায় সময় কাটিয়ে বরকতি মজলিস থেকে, রহমত থেকে বঞ্চিত হওয়ার ফিকিরে আছেন, আপনারা দ্রুত মোবাইল থেকে নিজেকে হেফাজতের মাধ্যমে বরকত নেওয়ার চেষ্টা করুন। বরকত দিবেন কে? আল্লাহ। অতএব ওপেন একটা মজলিসে মোবাইল নিয়ে ব্যস্ততা দেখায়া বরকত থেকে বঞ্চিত হয়েন না, মোবাইল বন্ধ করুন। যদি বলেন একটু বয়ানটা রেকর্ড করে নিলে শোনার সুযোগ হবে, আপনি রেকর্ড করলে ইন্টারনেটের এমবি খরচ হবে। কি দরকার? উপকারটা তো মিডিয়া বাহিনী করতেছে, তাদের থেকে ডাউনলোড করে নিবেন, সেখানে এমবি যাবে। আপনি সময় নষ্ট করে কি লাভ? সিঙ্গেল কপাল পোড়া পায় না, খায় না, ডাবল কপাল পোড়া পাইয়াও খাইল না। পাইয়াও, এটা সিঙ্গেল না ডাবল? ডাবল। মানুষ দূরের থেকে দেখে, বক্তা চিনে না, কাছে আইসাও মোবাইল নিয়ে ব্যস্ত। সরাসরি দেখা আর কানে শোনা এক নাকি? শানিদা কয় বুয়াদ মানন্দ দিদা তোরা দিদা ওয়া ইউসুফ রা শানিদা। ইউসুফ নবীকে কেউ শুনছে আর সরাসরি দেখছে, সমান। অতএব উলামায়ে কেরামদের সামনে বসে গজবের মোবাইল, আন্তর্জাতিক গজবের নাম মোবাইল, এই গজব থেকে আমাকে, আপনাদেরকে, আপনাদের ফ্যামিলিকে, গোটা জাতিকে আল্লাহ কুদরতের হাতে হেফাজত করুন। আল্লাহ হেদায়েত দান করুন। আচ্ছা, একটা ফতুয়া দেন তো, আপনার মা, আপনার স্ত্রী, আপনার বোন আমার মোবাইলে ছবি দেখবে, আপনি দেখাবেন, হালাল না হারাম? বুঝে শুনে বলছেন? আমার চেহারা সরাসরি অথবা ভিডিওতে আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, আত্মীয় স্বজন, মহিলারা দেখবে, হালাল না হারাম? তো এই গুনাহ করেন কেন? যদি বলেন এই মিডিয়া থেকে দেখবে, যে দেখবে ওর জিম্মায় গুনাহ থাকবে, আমি খামোখা কেন এই স্বেচ্ছায় এই গুনার সুযোগ দিব? কথা বুঝেন নাই? আর মিডিয়াওয়ালাদেরকেও একদিন নরসিংদী বলছি, আজকেও বলি, এই কথাটা সব মিডিয়াকে জানাই দিবি। আমি আজকে বয়ানে পড়ছি, আয়াত নাম্বার পড়ছি, হাদিস পড়ছি, আমার বিষয় আমল সম্পর্কে, এই বিষয় দিয়া আয়াত নাম্বার দিয়া মিডিয়াতে দিবি। মিথ্যা কোনো কথা লেখলে এই যে একটা সওয়াবের কাজ করে, এটা গুনাহে পরিণত হবে। নাম্বার 2, 1.5-2 ঘন্টা বয়ানের ভিতরে যদি তোরা টাকার লোভে পড়ে কোনো অ্যাড দেও, অ্যাড নারীদের, আমি টের পাইলে তোদের রেকর্ডিং বন্ধ করে দিব। আল্লাহর মহব্বতে করবি, 1 টাকা পাবি, 1 লাখ টাকার বরকত হবে। উম্মত দিনের কথা শুনবে, হকের কথা শুনবে। এই বয়ানের মধ্যে ওই অ্যাড দিলে টাকা পাবি, ওই টাকায় বরকত নাই। কোন নারীদের অ্যাড, আপত্তিকর কোন অ্যাড আমার কানে আসছে, আমি যদিও দেখি নাই। এই ওয়াজের ফাঁকে ফাঁকে অ্যাড, নারীদের অ্যাড, উলঙ্গ বেহায়াপনাদের অ্যাড। যেই মিডিয়ার নামে আমি শুনবো, ওই মিডিয়া আমি একেবারে উঠাই দিব এখান থেকে, কোনো দরকার নেই। বরকত গুনার লাইনে হবে না, নেকের লাইনে হবে। ভালো কাজ করতেছো, দোয়া করি দিল থেকে, উম্মতের ফায়দা হচ্ছে, কারণ দখল করে নিচ্ছে বাতিলরা। ওরা সওয়াবের কাজ করতেছো, আলহামদুলিল্লাহ, কিন্তু গুনাহ সংমিশ্রণ যেন না হয়, এটা সবাইরে জানাই দিবি মিডিয়া। আর বাজে কোনো মন্তব্য লিখবি না, উল্টা পাল্টা লেখো ভিউয়ার্স বাড়ানোর জন্য। কি দরকার মিথ্যা কথা লেখা? এরপরে প্রধানমন্ত্রীর লাগে জীবনে আমার দেখা হয়েছে, তো তুই প্রধানমন্ত্রীর ছবি দিয়ে আমারে দিলি কেন? খবরদার, আমি মহব্বতের নজরে বলছি। এমনি তো ওলামায়ে কেরাম ভিডিওর বিপক্ষে আমাদের মুরব্বীরা, যাত্রাবাড়ির হুজুর তৈরির লাইতে ভাঙ্গে ভালাই,
এরপরে মুফতি সাহেবের যা কও আর বিসমিল্লাহ ছাড়া কইয়ালেন, আর জীবনে হুজুরের আনতে পারবো। আমাদের মুরব্বীরা তো এখনো স্পেশাল স্পষ্ট সম্মিলিত ফতোয়া দেননি, তারপরেও আবার ভিন্ন লাইনে ওলামায়ে হাজরাতরা তারা আমাদের আকাবিরিনদের অন্তর্ভুক্ত, ডাইরেক্ট না বললেও ইনডাইরেক্ট কিছুটা সমর্থন করেন। সেক্ষেত্রে আমরা চুপচাপ থাকি এই ফতুয়ার ভিত্তিতে যে যাকে সরাসরি দেখা যায় তাকে ভিডিওতেও দেখা যাবে, যাকে সরাসরি দেখা যাবে না তাকে ভিডিওতেও দেখা যাবে। কথা বুঝেন নাই? ব্যাস। তবে তোমরা এক কষ্ট করো, দিন নেই রাত নাই, দিনের নিসবতে সওয়াব হবে। আল্লাহ যে বরকত দেয় এটা বিশ্বাস অন্তরে থাকলে ওই ভিন্ন লাইনে তোমরা যাওয়ার চেষ্টা করবা না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। গতকালকেও দেখলাম একজনে আমাকে দেখাইলেন বাংলাদেশের একজন বড় বুজুর্গ যাকে সবাই মহব্বত করে। সি 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 কি বলবো, অজের প্যান্ডেলে ফেসবুকে ভাইরাল করবে এমন ভাবে যে তার পাগড়ি আছে সব সময়, পাগড়ি টাগড়ি নাই, শুধু একটা হাফ প্যান্ট পরনে রেখে কপালে তিলুক লাগায়া গলায় টাই লাগায়া এরপরে ফেসবুকে মূর্তির মতো বানায় ভাইরাল করেছে। সি 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 বরদোয়া করা ঠিক না, কিন্তু বরদোয়া করা লাগে না, দিল থেকে এসে যা। তুই বেটা কাফিয়া পড়ো, সরে বেকায়া পড়ো, নাইলে আলিয়া মাদ্রাসায় দাখিল পড়ো, কলেজে ক্লাস 9 8 পড়ো, তোর মতো বেয়াদব হাটাজারির হুজুরের বিরুদ্ধে লেখো, চরমনার বিরুদ্ধে লেখো, তাবলীগের বিরুদ্ধে লেখো, তোর উপরে খোদার গজব আসবে না তো কার উপরে আসবে বল? তোর মতো বেয়াদবের উপরে খোদার গজব আসবে না তো কার উপরে আসবে? এজন্যই প্রথমে বলেছি মোবাইল একটি আন্তর্জাতিক গজবের নাম। তুই টের পাও না গজব না? আমি টের পাওয়া দিয়ে একটা পয়েন্টে কত ফাইনাল পরীক্ষায় পরীক্ষা দিয়েছো, সাবজেক্টরি নাম্বার ছিল গড়ে তোর 80, 50 নাম্বারের পরীক্ষায় ছিল তোর 45। তোর এই পরীক্ষায় নাম্বার নেমে আসছে 100 নাম্বার ওয়ালার গড়ে 40, 50 নাম্বার ওয়ালার নাম্বার এসেছে মাত্র 20। তুই এতটুকু মনে কর তুই 80 থেকে 40-এ নামছো, 40 থেকে 20-এ নেমেছো, আল্লাহ ওয়ালার বরদোয়া তোর কপালে লেগে গেছে। আল্লাহ মোবাইলের গুনাহের থেকে আমাকে আপনাদেরকে গোটা জাতিকে হেফাজত করুন। প্রত্যেকদিন মোনাজাতে দোয়া কর আল্লাহর কাছে, আল্লাহ মোবাইলের গুনাহ থেকে হেফাজত করো। দোয়া কর আল্লাহর কাছে, মাপ চা। আমি হাফিজুর রহমান কেন বড় বড়রাও ভয় পাইতেছেন এই গুনাহ থেকে বাঁচার কোনো উপায় নেই। বলবেন মোবাইল কি বন্ধ হয়ে যাবে? না, মোবাইল তো আমিও চালাই, রাস্তা তো দুইটাই খোলা, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। মন্দিরের দরজা খোলা, মসজিদের দরজা খোলা, ঢুকবেন কোথায় সেটা আপনার ইখতিয়ার। যাত্রার প্যান্ডেলে মাইক চলে, ওয়াজের প্যান্ডেলে মাইক চলে, ঢুকবেন কই আপনার ব্যাপার। মোবাইল খুলে জাহান্নামেরও রাস্তা আছে, কোরআন তেলাওয়াতেরও রাস্তা আছে, কোনটা শুনবা তোমার ব্যাপার। ফলাফলের বেলায় দেখা হবে পুলসিরাতের গোড়ায় জোতার বাড়ি কার কপালে লাগে। আল্লাহ হেদায়েত দান করুন। হাসবেন না, হাসবেন না, হাসবেন না, চোখে তেল লাগায়া কান্না দরকার যে আপনি কত বড় নিম্নে নেমে গেছেন, আপনার চরিত্রের কোনো গ্যারান্টি নাই। এই দুশ্চরিত্র এই মোবাইলের কারণে আজ মা বরদোয়া করে, বাপ বরদোয়া করে। তুই সারা রাত মোবাইল চালায় ঘুমাওনি, তোর মা বাধা দিছে, মাকে গালি দিয়েছ। তোর বাবায় বাধা দেওয়াতে তুই বাবাকে গালি দিয়েছ। ওস্তাদ গালি বাধা দিয়েছে, ওস্তাদকে গালি দিয়েছ। আমি ঢাকাতে মাতুয়াইল আদর্শনগর মাদ্রাসা জালালাইন পর্যন্ত
ওপেন আইন করে দিয়েছি, কোন ছাত্রের কাছে মোবাইল পাওয়া গেলে কোনো সুপারিশ নেই, নাম কাটা। ও তালিবুল ইলম না, ও তালেবে দুনিয়া। ওর দ্বারা মাদ্রাসার ক্ষতি, আরো 10টা ছাত্রের ক্ষতি, ইলমের বরকত নষ্ট হয়ে যাবে। দুনিয়াদারের নাম কেটে দাও, কেটে দাও, কেটে দাও। ও তালিবুল ইলম না, তালিবুল ইলমের পেছনে আমি যদি ওর পা ধোয়া দিই আমার জীবন ধন্য, কিন্তু তালেবে দুনিয়ার জন্য না। তোর উপরে আল্লাহ পাকের লানত, তোর উপরে ফেরেশতাদের লানত, তোর কপালে ইলম নাই। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ বলেন, ও মুমিন, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো এবং কৃত আমলকে বরবাদ করো না। তাবলীগ নিয়ে ভেজাল এদেরকে আছে, কথা কন না কেন? আসলে ভেজাল নাই, এটাও একটা মুনাফিকের আন্দাজি স্লোগান। তাই নিজেরা নিজেরা লাগছে না, লাগে নাই, আমাদের ভেতরে কোনো লাগালাগি নেই। হ্যাঁ, কেউ যদি ভুল অ্যান্সার দেয়, সে আমার আব্বা হোক, আমার আত্মীয় হোক, রক্তের কেউ হোক, দেওবন্দি, তাবলীগ, কওমি, এদের একটা উসুল হলো এরা রাসূলের আদর্শের উপরে, সাহাবায়ে কেরামদের আদর্শের উপরে জীবন যাপন করবেন। এতে যদি ভাই বাধা হয়ে দাঁড়ায়, ভাইয়ের বিরুদ্ধে তারা কুণ্ঠাবোধ করবেন না কোনো কথা বলতে। লাগে নাই, সতর্ক করা হচ্ছে, ঘুমিয়ে পড়েছে, সজাগ করার চেষ্টা চলতেছে। লাগালাগি নেই, কিসের লাগালাগি? রাসূল তো লাগালাগির সবক দেননি। রাসূল বলেছেন তাবলীগ চলবে, পীর মুরিদি চলবে, তাজকিয়া নফসের খেদমত চলবে, জিহাদ চলবে, বয়ান চলবে, ওয়াজ চলবে, তবে নেতৃত্ব দিবেন উলামায়ে কেরাম। আর কেউ নয়, আর কেউ নয়, আর কেউ নয়। একটু আগেই বলেছি, শিয়ালের হাতে মুরগি আমানত দেওয়াটা বুদ্ধিমানের কাজ নয়। কথা ঠিক কিনা বলে? তাবলীগ বন্ধ হবে না, চলবে, কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। কিন্তু পরামর্শদাতা, জিম্মাদার এবং এর ধারক বাহক উলামায়ে কেরাম হবে। কথা বলেন ঠিক কিনা? এটা কি আমার মাতফারি, আমার গায়ের জোরের কথা? আল্লাহর রাসূল বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চিত উলামায়ে কেরাম আম্বিয়ায়ে কেরামগণের ওয়ারিস। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কাউকে গালি দিলাম, এরপর তুমি আমার দিকে বাঁকা নজরে তাকাও কেন? কপাল পূর্বে পূর্বে ভাব। আল্লাহ সবার দিলের হিংসা দূর করে ইখলাসের সাথে মহব্বত বাড়ায়। ভাইরা আমার, সারা দুনিয়ার বেঈমানরা জাহান্নামী না জান্নাতি? সন্দেহ আছে? সব বেঈমান। আল্লাহ শুধু মুমিনকে বলেন আর বেঈমানকে বলেন না, কারণ বেঈমানের জন্য জান্নাত। আরে ভাই কথা বলেন, বেঈমানের জন্য জান্নাত। জান্নাত কাদের জন্য? মুমিনের জন্য। ওয়াদাটা কার? আরো জোরে বলেন। আল্লাহর ওয়াদা কত পার্সেন্ট মিথ্যা? 100%? সন্দেহ? জান্নাত বেঈমান পাবে না মুমিন? ওয়াদা কার? তাহলে আর টেনশন আছে? নাকে তেল লাগায় ঘুমান আর মাঝে মাঝে বিড়ি টানবেন। হ্যাঁ, বড় মুসিবত। কি মুসিবত? মুমিনরা জান্নাত পাবে এতে কোনো সন্দেহ নাই, বেঈমানরা জান্নাত পাবে না, চির জাহান্নামী, তাতেও সন্দেহ নাই। কিন্তু মুমিন ঘুমালে চলবে না। এই মুমিন মুসলমানের ভেতরে 72 দল জাহান্নামী হবে। কথা বলেন না? 72 দল জাহান্নামী, এই কথাটা আজকে নতুন শুনলেন। আগে শুনছেন, তবে এই কথাটা বেশি শুনেন নাই যে মুমিন হবে। এইটা হয়তো অনেকে শুনেন নাই যে 72 দল জাহান্নামী হবে, কিন্তু সব যে মুমিনেরা হবে এইটা হয়তো অনেকে শুনেন নাই। আজকে থেকে ফাইনাল কথা, 72 দল জাহান্নামী হবে, সব মুসলমান মুমিনেরা, আর বেঈমানেরা তো হিসাব ছাড়া জাহান্নামী।
তাহলে ঘুমানোর লাইন আছে। আর এই যে মুমিন ৭২ দল জাহান্নামে যাবে, এরা কোনো না কোনো একদিন আবার জান্নাতে ফিরিয়া আসবে কি আসবে না? এখন যেই বক্তায় বললেন আল্লাহ যাদেরকে জাহান্নামে দিবেন আর জান্নাতে নিবেন না, এই মিডিয়ার পাগল, এই ওয়াজ শুনেন নাই? এক বক্তা বলেছেন আল্লাহ যাদেরকে একবার জাহান্নামে দিবেন আর জান্নাতে ফিরাইয়া নিবেন না। এই কথা বললেই চুপ থাকে নাই, বলে যারা বলে জাহান্নামে গেলে আবার আসবে তাদের ব্যাখ্যা ভুল। এখন আমি তার বিরুদ্ধে বলছি? এখন আমি তো বলে গেলাম ৭২ দল জাহান্নামী যারা, এরা কেউ অল্প মেয়াদে, মধ্যম মেয়াদ, দীর্ঘ মেয়াদে যাবে, এরপরে জান্নাতে আসবে। নবী তো জান্নাতে যাবে না। নবী বলেন আমার একটা উম্মত থাকলেও যাব না। তো আল্লাহ কয় নবী দাঁড়ান, আল্লাহ বলবেন ফেরেশতারা জাহান্নামে গিয়া দেখো তোমাদের লাইনে কোন ঈমানদার আছে কিনা, বেছে বেছে জান্নাতে পাঠায়া দাও। ফেরেশতাদের জুটায় সব নিয়ে আসবে। এবার নবীকে আল্লাহ বলবেন আপনার নজরে যদি কোন ঈমানদার থাকে জাহান্নাম থেকে সব নিয়ে জান্নাতে দিয়ে দেন। ফেরেশতাও নিয়ে আসলো, নবীও। এই ফেরেশতারা আছে তোমাদের নজরে কেউ নাই? নবীজি আপনার নজরে? কয় নাই। আল্লাহ কয় আমার নজরে আরো কিছু ঈমানদার আছে। আল্লাহ এদেরকে কুদরতি হাতে বাছাই করে সব নিয়ে আসবেন। এখন আর জাহান্নামে কোনো ঈমানদার নেই, সব নিয়ে আসবেন। নিয়া জান্নাতের গেটের সামনে একটা কূপ আছে, আবে হায়াত। আল্লাহ ওখানে সবাইকে গোসলের অনুমতি দিবেন। ওখানে গোসল করবে সবাই 16 বছর, 18 বছর, 15 বছর, 24 বছরের যুবক যুবতী হয়ে যাবে, আর সব জামকালা সাদা হয়ে যাবে। এরপরে আমার রাসূল জান্নাতের দরজা খুলবেন, সবাই জান্নাতে ঢুকে যাবে। তাহলে জাহান্নাম থেকে জান্নাতে আসলো কিনা? আসলো কিনা? আহা, কত অপব্যাখ্যা চলছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। মুমিনকে আল্লাহ বলেন নিশ্চিন্তে ঘুমায়ো না, ৭২ দল জাহান্নামী, আল্লাহর কাছে পানাহ চাও, ওই দলে যেন আল্লাহ আমরা না পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ দুনিয়ার মুমিন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো, অনুকরণ করো, আনুগত্য করো। ভালোবাসো, ভালোবাসো এমনটাই এনাফ না, আনুগত্য করার কথা বলেছেন। ভালোবাসা অন্তর থেকে, দূর থেকে চাপার কথার মাধ্যমে হয়। আপনারা এখানে যারা হাজির হয়েছেন সবাই আমারে তো ভালোবাসেন, কথা বলেন না কেন? যারা ফেসবুকে গালাগালি করেন তারাও তো ভালোবাসেন। কি 1 বছর আগে আমার ছবি আর একটা নায়িকার ছবি এক জায়গায় করে ফেসবুকে ভাইরাল করল। ওই বেঈমানেরা, ওই মুনাফিক কত অপচেষ্টায় লিপ্ত ইজ্জতের উপর আঘাত আনার জন্য। আল্লাহ যদি ইজ্জত হেফাজত করেন, কোন বেঈমান মুনাফিকের শক্তি নাই, ইজ্জত নষ্ট করে ফেলবে। বরং তোমার মুনাফিকি, তোমার বিরোধিতা, তোমার গালাগালিটাই আমাদের উঁচু পর্যায়ে যাওয়ার একটা মাধ্যম হতে পারে। যদি আমার মধ্যে ইখলাস থাকে, যদি ইখলাস থাকে তো সবাই ভালোবাসেন তো? কথা বলেন না কেন? না, হাত দেখায় লাভ নেই, বা সামনেও কম দেন। সবাই ভালোবাসেন ঠিক, কিন্তু কেউ আমার অনুসরণ করেন না, অনুসরণ করেন না। যে কারণে আমি আপনাকে সালাম কালাম দেই, মোহাব্বত করি, কিন্তু এই দাবিটা করতে পারি না যে আপনি আমার লোক।
আপনাকে আমি আমার লোক তখনই বলতে বাধ্য হব যখন আপনি আমার হয়ে যাবেন, আমার রঙে আপনার রং, আমার টুপি আপনার টুপি, আমার দাড়ির মতো আপনার দাড়ি, আমার পোশাকের মতো আপনার পোশাক, আমার জুতার মতো আপনার জুতো। অর্থাৎ তখন হবে আমার অনুকরণীয় অনুসরণীয় ভক্ত। আর এখন শুধু চাপাবাজ ভালোবাসা, শুধু জবানের ভালোবাসা। কামিয়াবির দরজা খুলবে না রে মুমিন যদি শুধু অন্তর আর জবানের ভালোবাসায় কামিয়াবির দ্বার খুলে যায়, আনুগত্য দরকার নাই হয়, তাহলে নবীর চাচা আবু তালেব জান্নাতের দরজায় চলে যেত। কারণ আমার নবীকে আবু তালেব এত মোহাব্বত করেছেন কল্পনাই করা যায় না। আমার নবী বলেন, আমার চাচা আবু তালেব আম্মা জান খাদিজার সাথে নবী যখন বিবাহ বন্ধন হয়ে যাবে, নবীর টাকা নাই, বড় গরিব, ইয়েতিম, নবীর মা নাই, নবীর বাবা নেই। আবু তালেব বলে, ভাতিজা টেনশন করবা না, মহারানার যত টাকার বিবাহের খরচ আমি আবু তালেব দিয়া দিব। বিবাহ আবু তালিব টাকা দিলেন। আরো আশ্চর্য যে নবীর সাথে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিবাহের খুতবা আবু তালিব নিজেই পড়লেন। আমার নবী এই আবু তালিবের ইন্তেকালের পর এত কাদাই কাঁদলেন, কত না চেষ্টা করলেন ইন্তেকালের সময় চাচা গো কালেমাটা পড়ে যান, জান্নাতে নিয়ে যান। জবানের ভালোবাসার দ্বারা হবে না, আনুগত্য অনুসরণ করো রে মুমিন। কেমনে নবীর অনুসরণ করবা? অনুসরণ করার মাধ্যম হলো সুন্নতে রাসূল। বান্দা তুমি আঙ্গুলের নখ কাটবা, আমার মায়ার নবী কেমনে কেটেছেন ওই তরিকায় কাটলে নবীকে মানা হবে, কাটো নাই নবীকে মানো নাই। চুলের দিকে তাকায় দেখো, চুলের মধ্যে তুমি নবীর তরিকায় চুল কাটলা কি রাখলা? যদি বলো হ্যাঁ নবীকে মেনেছো, যদি বলো না ক্রিকেটারের গোলাম হয়ে বান্দর হয়ে আছি, তো নবীকে তুমি মানো নাই। নবীকে যারা মানো নাই, তুমি সুন্নি টাইটেল লাগাবা দূরের কথা, মুসলমান খাঁটি মুসলমান হয়েছো কিনা তদন্ত করার বিষয়। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান এনানে খুদবত সতে খাজা দাদান গর্ব সুরত আদমি ইনসাফুতে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিয়ত লাহমু শাহমু পশতে নিস আদমিয়ত জুজরে দোস্ত নিস আদমিরা আদমিয়ত লাজমাস উদরা গরবুনা বাশদ হে জমাস। এরে নবীর উম্মতের দল, নবীর অনুসরণ করো। আমি নবীরে ভালোবাসি, জীবন দিব, কিন্তু নবীর অনুসরণে দাঁড়িয়ে রাখতে পারলাম না, নবীর অনুসরণে টুপি পড়তে পারলাম না, নবীর আনুগত্যকারী হতে পারলাম না। আল্লাহ বলেন সাবধান, নবীর আনুগত্য করো সুন্নতের আমলের মাধ্যমে। মাথার টুপিটা নবীর তরিকায় লাগাও, দাড়িটা নবীর তরিকায় লম্বা করো, ব্রাশ বানায় না ব্রাশ। পুরা দাড়িটা ক্লিন করে যারা রাখে আর যারা ছোট ছোট করে রাখে, দোনো দলের গুনাহ সমান। ঠিক বলায় ভেজাল আছে নাকি? কয়েকটা গুনাহ আছে 24টা ঘন্টার সেকেন্ডে 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 লেখা হয় কয়েকটা গুনাহ। আপনি নামাজে দাঁড়াইছেন কিন্তু এই গুনাহ লেখা বন্ধ নাই। আপনি বাইতুল্লাহ ধইরা ধইরা লাব্বাইক বলতেছেন, ওই গুনাহ বন্ধ নাই। কয়েকটা গুনাহ 24টা ঘন্টা লেখা হয় সেকেন্ডে সেকেন্ডে। এর মধ্যে একটা গুনাহ দাড়ি কাটা, দাড়ি ছাটা, দাড়ি কামানোর গুনাহ। আর একটা গুনাহ হলো গিরার নিচে লুঙ্গি বা প্যান্ট পাজামা পরার গুনাহ। অল টাইম লেখা হয়, অল টাইম। এরা নবীর উম্মতের দল। বলবেন কেন? বলে নিয়তের বরকত। আপনার প্যান্টটা খুইলা লুঙ্গি পরে ঘুমায় গেছেন, নিয়ত কিন্তু মজার নিয়ত, সকাল উঠে আবার পড়বেন। নিয়তের একটা বরকত আছে না মিয়া?
কথা কয় না। তো নিয়তের বরকত তো এগুলো। রাতের বেলা ঘুমায় গেলেন, নিয়ত করেছেন সকালে ফ্যান পরবেন, আগামীকাল ঈদের দিন আসতেছে, নিয়ত করছেন সেলুন ওরালে সিরিয়াল দিয়ে রাখছেন, শেভ করবেন, দাড়ি কাটবেন। নিয়তের একটা আলাদা বরকত পাবেন না? কথা বলেন না কেন? তো নিয়তের বরকতই তো অল টাইম গুনাহ। আল্লাহ আপনি দয়ার নজরে উম্মতে মুহাম্মদী হিসাবে কুদরতের হাতে আমাদের এই গুনাহ থেকে হেফাজত করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের কৃত আমলকে নষ্ট করো না। তার মানে তোমার আমল জমা আছে না নাই? আল্লাহ কি বুঝাইলেন? আমল নষ্ট করো না, তার মানে আমল করেছো সেই আমল যেন নষ্ট না হয়। কি বুঝলাম? আমলের গুরুত্ব আছে না নাই? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন উত্তম জান্নাত, জান্নাতুল ফিরদাউস আমি দান করব দুই গুণওয়ালাকে, ঈমানদার আর নেক আমলওয়ালা। আমলের দাম আছে না নাই? ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল তার থেকে ভালো কথা কার হবে? যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে এবং নেক আমল করে। আমলের দাম আছে না নাই? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। নেক আমলের কথা আছে না নাই? তুমি আমলের বিরুদ্ধে কেন বয়ান দাও? এত আমল লাগে না। আবার এক কপাল পরা কয় এত আমল করলে সওয়াব রাখবো কই? যেই বাটপারে কয় ও সওয়াবের আমল মোটেই করে না। কথা ঠিক না? মাঝে মাঝে বলি যারা মাদ্রাসায় টাকা দেয় না, মসজিদে দেয় না, হজে দেয় না, তারা হিসাব চায়। আর যারা দান করে তারা দোয়া চায়। যারা টাকা দেয় তারা চায় দোয়া, যারা দেয় না তারা চায় হিসাব। আছে না নাই? 5 লক্ষ টাকা দান করেছে, কানে কানে কয় হুজুর আমি 5 লাখ টাকা মাদ্রাসায় দিলাম, নামটা বলবেন না। আর আপনাদের জাউসরের এলাকায় কোথা থেকে এক মগা ময়দানের এক পেছনে 500 টাকা দিয়ে কয় হুজুর যদি নামটা না বলে টাকা ফিরায় নিয়ে নিস। এটাও তো মানুষ নাকি? অনুমান। হায় হায় হায়, এরে নবীর উম্মতের দল, নেক আমলের এত দাম। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সাথে যারা মোলাকাত করতে চান, চাননি? এই চাননি সবাই? আল্লাহর সাথে মোলাকাত চাননি? আল্লাহ কবুল করেন। সবাই চান। তাহলে সকাল বিকাল আর দুপুর বেলা খানার আগে আর পরে 2টা বিড়ি টানবেন। এটা নেক আমল না? হায় হায় হায়, আল্লাহর সাথে যারা মোলাকাত করতে চাও, আল্লাহ বলেন 2টা কাজ করো। 1 নাম্বার নেক আমল করো, 2 নাম্বারে শিরিক করবা না। আসেনি নেক আমলের কথা?
বারবার বারবার আমলের কথা। আল্লাহ বলেন এই বক্তা সাবধান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এ বক্তা, উম্মতের বয়ান করার আগে ওই বয়ানটা নিজের মধ্যে ফিট কর। নিজে নামাজ জামাতে পড়ো না, জামাতের গুরুত্বের বয়ান করিস না। এরে বান্দা, তুই পর্দা ঠিক মতো করো না, পর্দার বয়ান করলে উম্মতের ফায়দা হবে না। নিজে হারাম থেকে বাঁচতে পারো না, উম্মতের হারামের বয়ান করলে কোনো আসর হবে না। অতএব নিজে আমল আগে কর, উম্মতের বয়ান পরে কর। মুনাফিকেরা এটারে উল্টা স্লোগান শিখিয়ে দিছে। মুনাফিক কি বলে কি বলে কি বলে শুনো, কে বলে তাকে যাচাই করার দরকার নাই। এই স্লোগানটা ঢুকাইয়া বহু বাটপার বয়ান দেয় আর কয় কথা শোন, বাটপারের চিন্তা করিও না। ইসলামের বেলায় স্লোগানটা একটা হারাম স্লোগান। ইসলামের বেলায় স্লোগান হলো কি বলে শোনার আগে কে বলে তাকে আগে যাচাই করো। বক্তার বক্তব্য শোনার আগে বক্তা যাচাই করো, ওয়াজ শোনার আগে ওয়াইজিনকে যাচাই করো, লেকচার টেলিভিশনে শোনার আগে লেকচারারকে যাচাই করো। লেকচারার যে সুন্নতের বয়ান করে ওর মধ্যে সুন্নত আছে কিনা দেখো, তাহলে সুন্নতের বয়ান শুনো। বক্তা যে মুহাব্বতের বয়ান করে তার মধ্যে মুহাব্বতের রাসূল আছে কিনা যাচাই করো। বক্তা যাচাই ছাড়া বক্তব্য শুনবা না, ওয়াইজিনের যাচাই ছাড়া ওয়াজ শুনবা না, লেকচারারকে যাচাই করা ছাড়া লেকচার শুনবা না। যাচাই ছাড়া যদি শুনো বিপদে পড়ে যাবা। যাচাইটা শুধু উপরের টুপিটা দেখলে হবে না, কারণ আমি বক্তব্য দেওয়ার জন্য টুপিটারে ঠেসে মাথায় ঢুকায় নিয়ে আসি। আমাকে একারে দেখলে হবে না, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার মা, আমার বাবা, আমার আত্মীয় স্বজন, আমার বয়ান অনুযায়ী আমি নিজে আমল করি কিনা, আমার আত্মীয় স্বজন করে কিনা। কারণ আল্লাহ তো আগেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে নিজে বাঁচো, এরপরে আহালকে বাঁচাও, তারপরে উম্মতের বাঁচাও। নিজের চিন্তা আগে করবা, এরপরে জাহান্নামের আগুন থেকে ছেলে মেয়ে আহালকে আগে বাঁচাইবা। ছেলে নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, স্ত্রী কোরআন পড়তে জানে না, এগুলোর চিন্তা না কইরা উম্মতের ফিকির করলে কোনো কাজ হবে না। আগে নিজের জাহান্নাম থেকে বাঁচাও, এরপরে ছেলেটারে বাঁচাও, মেয়েটারে বাঁচাও, স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাও, এরপরে উম্মতের চিন্তা। আগে নিজে জাহান্নাম থেকে বাঁচো, অন্যকে বাঁচাও। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আলা কুল্লুকুম রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন, উম্মতেরা তোমরা সবাই দায়িত্বশীল, দায়িত্বের জবাবদিহিতার কাজ করে দাঁড়াতে হবে। ওরে বান্দা, তুমি কি দায়িত্ব পালন করেছো? ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কা, ওয়ালি আহলিকা আলাইকা হাক্কা, ওয়ালি নাফসিকা আলাইকা হাক্কা। তোমার নফসের উপরে তোমার দায়িত্ব আছে, আদায় করো। তোমার নিজের উপরে দায়িত্ব আছে, আদায় করো। তোমার আহালের উপরে দায়িত্ব আছে, আদায় করো। এরে নবীর উম্মতের দল, দুনিয়াতেই যেমন দায়িত্বের অবহেলায় জবাব দিতে হয়, দায়িত্ব সন্তান আদায় করে নাই, সন্তানের দায়িত্ব বাবা আদায় করে নাই। সন্তানের জেলখানায় যাওয়ার কারণে বাবার আজকে বিপদ, সন্তানের অন্যায়ের কারণে বাবার উপরে বিচার, মেয়েটা অন্যায় করলো মায়ের উপরে বিচার। দুনিয়াতে যদি সন্তানের কারণে মা বাবায় গ্রেফতার হয়, হাসরের ময়দানেও সন্তানের কারণে মা বাবাও গ্রেফতার হয়ে যাবে। হাজী সাহেব 13 লাখ টাকা দান কইরা জান্নাত কিনে ফেলাইছেন, নামাজ রোজা খবর নাই, ছেলে মেয়ের কোনো হিসাব নাই। অথচ আল্লাহ বলেন সব সন্তান পিতামাতার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ও আল্লাহ, আমার মা বাবার কারণে আমি লাইন ছাড়া হাঁটছি, আমার মা বাবা আমাকে লাইনে ডাকে নাই, আমার বাবা ওয়াজে গেছে আমাকে দাওয়াত দেয় নাই, আমার বাবা জুমার নামাজ পড়েছে আমাকে কোনোদিন জুমার দাওয়াত দেয় নাই। সকালবেলা মা বাবা ঘুম থেকে উঠে দোকানে চলে গেল, আর সকাল 8টায় মাকে ফোন করে বলে, ও বিবি আমার সন্তান নাস্তা করলো কিনা। আমার বাবা প্রতিদিন সকালবেলা মায়ের থেকে নাস্তার খবর নিল, ফজরের নামাজ পড়লাম কিনা বাবায় খবর নেয় নাই।
পালাবার কোন সুযোগ নাই। দুনিয়াতেই বেতের বাড়ি, পরকালেরটা তো অবশ্যই হবে। এরে নবীর উম্মতের দল, আমল যেন বরবাদ না হয়, আমল করো, আমল করো। আমলের এত দাম, এত দাম। কোন আমলের এত দাম? বলে 4 গুণ আমলের দাম। যে আমলে 4 গুণ নাই, ও আমল কবুল হবে না। 30 বছরের নামাজ কবুল হবে না, 30 বছরের তেলাওয়াত কবুল হবে না, 60, 70, 80 বছর জিকির করলেন কবুল হবে না। যদি একদিনের সেজদা 4টা গুণ পাওয়া যায়, একটা সেজদাই জান্নাত পেয়ে যাবে। আল্লাহ কয় 4 গুণালা আমল দিয়া ঘুমায় থাকিস না। 2 দল চোর আছে, 3টা অপরাধের মাধ্যমে আমল চুরি করবে। কত দল চোর? আরো জোরে কম। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান চোর, আর মানুষ শয়তানও আছে না নাই? কথা বলেন না কেন? জিকির করলে জিন শয়তান পালায় যায়, আজান দিলে জিন শয়তান পালায় যায়, তেলাওয়াত করলে জিন শয়তান পালায় যায়। মানুষ শয়তান আজানেও পালায় না, জিকিরেও পালায় না। মানুষ শয়তান তেলাওয়াতেও পালায় না। মানুষ শয়তানের তাড়াবার জন্যই হলো বেতের বাড়ি। এই জন্য তো জগৎ বিখ্যাত কুতুবুল আলম শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ইয়ামান থেকে যখন সিলেটে আসলেন, মাথায় পাগড়ি, হাতে তাসবিহ, আর এক হাতে একটা লাঠি। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি তাবলীগের আমির, জবরদস্ত বড় আলেম। ছোটবেলা মক্তবে যাইতেন, আলিফ বা তা পড়ার জন্য হাতে একটা লাঠি নিয়ে যাইতেন। ও মোল্লা, তোমরা তো সংঘাত চাও না, উগ্রবাদী চাও না, তোমরা তো জঙ্গি না, তাহলে তোমাকে বড় বড় হুজুরদের হাতে লাঠি কেন? রহমাতুল্লিল আলামিনের হাতে লাঠি কেন? ভালো করে বুঝো রে বাঙালি, বুঝার আগে চেঁচামেচি করবা না। মদিনার নবী হাতে লাঠি নিলেন কেন? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি লাঠি নিলেন কেন? কাউকে আঘাত করার জন্য না। অন্ধকার রাতে অন্ধ বুড়ি হারিকেন জ্বালায়া রাস্তা দিয়া চলে। অন্ধকার রাতে অন্ধ বুড়ি, এই অন্ধ, তুমি চোখে দেখো না, হারিকেন জ্বালাইলা কেন? বলে আমি রাস্তা দেখার জন্য জ্বালাই নাই, আমি হারিকেন জ্বালাবার কারণ আমার গায়ে লাগায় যেন কোনো নগায় ধাক্কা না দেয়। এরে আল্লাহর বান্দা, হারিকেন জ্বালাইছি আমার জন্য না, আর একজন যেন আমার উপরে আক্রমণ না করে। শাহজালাল লাঠি কেন হাতে নিয়েছেন? ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি কেন হাতে লাঠি নিয়েছেন? কাউকে আঘাত দেওয়ার জন্য নয়, বরং আমি পাগড়ি মাথায় দিয়ে আল্লাহর নামের জিকিরে বসে গেলাম। কোন বেঈমান যদি আমার পাগড়ি ধরে টান দাও, কোন বেঈমান যদি আমার দাড়ি ধরে টান দেয়, কোন বেঈমান যদি আমার কোরআন ধরে টান দেয়, কোন বেঈমান যদি আমার মাদ্রাসার বারান্দা ধরে টান দেয়, কোন বেঈমান যদি আমার নবীর ইজ্জত ধরে টান দেয়, তখন আমার নবীর ইজ্জত, কোরআন, ইসলাম আর পাগড়ি আর সুন্নাত টিকে রাখতে বেঈমানের মোকাবেলায় লাঠি ব্যবহার হতে পারে। দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, সারা বিশ্বের খালেক উলামা, এবার বুঝলেন তো লাঠি আমরা কেন রাখি? কাউকে মারার জন্য না, কারণ আমরা উগ্রবাদী না, আমরা জঙ্গিবাদী না, আমরা সংঘাত চাই না, আমরা চাই হেদায়েত। তো লাঠি কেন? আমাদের ইজ্জত, ইসলাম, ঈমান, আমল, পাগড়ি, সুন্নাত টিকায় রাখার জন্য লাঠি। কথা বুঝেন নাই? এরপরও কি অ্যালার্জি বন্ধ হবে নাকি? কথা বলেন না কেন? যাদের অ্যালার্জি আছে ওদের অ্যালার্জি চলতেই থাকবে, কারণ ডাক্তারের থিওরি, সায়েন্সের থিওরি, অ্যালার্জির কোনো ঔষধ নাই। সাময়িক ট্যাবলেট খায়া খাউজানি বন্ধ হয়, কিন্তু স্থায়ী কোনো ঔষধ নাই। অতএব ঈমানের ঘরে যাদের অ্যালার্জি ঢুকেছে, মুনাফিকের
যদি এরা টানাটানি করে তখন সুন্নতের লাঠি তাদেরকে জবাব দিবে। আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। কষ্ট হচ্ছে আপনাদের ভাইরা আমার? রাহমাতুল লিল আলামিন আমলের বয়ান করেন। আমার নবী সারা রাত নফল ইবাদতে কাটায় দিলেন। মিথ্যা কথা বলেন না কেন? তাহলে কি বুঝলেন আমল লাগবে কি লাগবে না? কম না বেশি? তবে আমলের একটা উসুল হলো যেটা ধরবেন আর ছাড়বেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা। আল্লাহর কাছে ওই আমল প্রিয় যে আমলটা অল্প ছোট হলেও সব সময় করে। ভাইরা আমার, তাহলে আমল চুরি করার জন্য কয় দল চোর? কয় দল? জিন শয়তান, মানুষ শয়তান। তিনটা অপরাধের মাধ্যমে আমল চুরি করে, আমল নষ্ট করে। কয়টা অপরাধ? আরে ভাই কথা বলেন। তিনটা অপরাধের মাধ্যমে মানুষের আমল নষ্ট করে দেয়। এক নাম্বার অপরাধের নাম হলো শিরকের গুনাহ। কিসের গুনাহ? শিরিক কাকে বলে? আল্লাহর মতো আরো একজন আল্লাহ আছে মনে করার নাম শিরক, অথবা আল্লাহর গুণের মতো আরো কারো গুণ আছে এটা মনে করার নাম শিরক। লোকমানে হাকিম তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে সন্তান, আল্লাহর সাথে অংশীদার বানায় না, শিরিক হলো বড় জুলুম। শিরিক তো একটা অপরাধ, আবার বলে জুলুম আর একটা অপরাধ, আবার বলে আযীম, বড় অপরাধ। নবী বলেন সাহাবায়ে কেরাম, অন্ধকার রাতে কালো পাথরের ভেতরে ছোট্ট পিপিলিকা চললে ধরা যায়নি, বলে না, বলে এটা যেমন কঠিন এর থেকে শিরিকের গুনাহ আরো বেশি। কথা বলেন না কেন? বলেন তো আবার নবীর থেকে দামি কে আছে? খাজা মঈনুদ্দিন নবীর থেকে দামি না? অকন আমার নবীর থেকে দামি শাহজালাল। বুঝা বলছেন? শাহপরান, চরমনাই, উজানি, বাহাদুরপুর, পৃথিবীর কেউ ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী কেউ না। আল্লাহ, আল্লাহর কোন তুলনা? আল্লাহ হলেন খালেক নাকি মাখলুক? আর নবী কি? এক বচনে মাখলুক, বহু বচনে মাখলুকাত। আমার আল্লাহ খালিক হিসেবে এক, ওয়াহদাহু লা শারীকা লাহ। আল্লাহর কোনো উদাহরণ নাই। আর আমার নবী হলেন মাখলুকাতের ভিতরে একক। আমার নবীর কোন দ্বিতীয় কোন উদাহরণ নাই। আমার নবী এত দামি যার কোনো উদাহরণ নাই। এরে নবীর উম্মত, ওই নবীজির নামটা জবানে বললে গুনাহ হবে নাকি? বেয়াদবি ক্ষমা চেয়ে বলবো একটু পড়বেন। বলেন আমার নবীর কি নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে পড়েন মুহাম্মাদুর, আর মুহাব্বতে পড়েন মুহাম্মাদুর। মুহাম্মদ হামিদে হামদো খুদা বস, খুদা হামদে মুহাম্মদ মুস্তাফা বস। আমার নবীর নামটা বলাতে গুনাহ হয়েছে। সবাই বলেন, সবাই। পিছে গয়া মুনাফিকি করবেন? ভালো করে কোন নবীর নাম বলাতে গুনাহ হয়েছে নাকি? হয় নাই? তাহলে জাতিকে একটু জিজ্ঞাসা করি, ও ভাই, আমার নবীর নামটা জবানে নিলে যদি গুনাহ না হয়, বলো তুমি কোন পীরের কাছে মুরিদ হয়েছো যে পীরের নাম নিলে বেয়াদবি হবে? বলো। পীরের নাম নিলে যদি বেয়াদবি হয়, তাহলে তোমার যুক্তি মতে আমার নবীর নাম নিলে কাফের হয়ে যাবি। পীরের নাম নিলে যদি বেয়াদবি হয়, আমার আল্লাহর নাম নিলে তুই ট্রিপল কাফের হয়ে যাবি।
এই ভেজাল কেন? দুইটা বিয়োগ হয়েছে, মাঝখানে একটা যোগ হয়েছে। একটা বিয়োগের ভেজাল আর একটা যোগের ভেজাল। এই তিনটা যোগ বিয়োগের ভেজালে মানুষ মুনাফিকি আর বেঈমানি করতেছে। কয়টা বিয়োগ? এক নাম্বার, কোরআন সুন্নাহ তথা ধর্মীয় ইলমের কোনো জ্ঞান নাই, বিয়োগ হয়েছে। দুই নম্বরে, খাঁটি মুত্তাকি তাকওয়াওয়ালা কান্নাওয়ালা আল্লাহওয়ালা কোনো মুরব্বি নাই। একেবারে যে নাই তা না, মুরব্বি আছে, তবে কোয়ালিটি আলাদা। এই ভণ্ড যেমন গাঞ্জা খায়, মুরব্বিও গাঞ্জা টানে। এই ভক্ত যেমন বিড়ি টানে, মুরব্বিও বিড়ি টানে। ভক্ত কোরআন পড়তে জানে না, মুরব্বিও জানে না। ভক্ত নামাজ পড়ে না, মুরব্বিও পড়ে না। ভক্ত নারী পুরুষ নিয়া মারেফতের স্লোগান দেয়, পীরেও দেয়। মুরব্বি আছে তবে বাটপার। কথা বুঝেন নাই ভাইরা আমার? রাগ করতেছেন? আল্লাহ, কয়টা বিয়োগ হলো? দুই বিয়োগ। আর যোগ কি হইল? বলে যোগ হলো একটা, কি? দুনিয়ার লোভ, দুনিয়ার লোভ, দুনিয়ার লোভ। কিসের লোভ? এই দুনিয়ার লোভ আবার তিন প্রকার। কয় প্রকার? হুব্বে চা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের লোভ, সম্পদের লোভ, যৌবনের লোভ। সম্মানের লোভ, আমি এমপি হব, একটা চেয়ার পাবো, পুলিশ স্যালিউট দিবে। এই লোভের কারণে, সম্মান পাওয়ার লোভে বহু টুপিওয়ালা হক কথা গোপন করে দেয়। আমি 1 কোটি টাকা পাবো, একটা গাড়ি, একটা বাড়ি পাবো, সম্পদ। এই সম্পদের লোভে অনেক টুপিওয়ালা হক কথা গোপন করে দেয়। যৌবনের লোভে পড়ে আল্লাহর বিরুদ্ধাচরণ করে। দুনিয়ার পীর বুজুর্গ, দুনিয়ার সব ইমানদার বেঈমানেরা এই তিন প্রকার লোভে পড়ে আল্লাহর বিরোধিতায় লিপ্ত হয়। ও আল্লাহ, গোটা জাতিকে, আমগো মুমিনদের, নবীর উম্মতদের মেহেরবানি করে এই লোভ থেকে হেফাজত করে। ভাইরা আমার, ভালো করে বুঝো, দুই দল চোর আমল নষ্ট করবে কয়টা অপরাধের মাধ্যমে? কথা কয় না। 1 নাম্বার অপরাধ কি? ভুলে গেছে। 1 নাম্বার অপরাধের নাম ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ মাফ হবে না। আমার নবীর মতো দামি আর কেউ আছে নাকি? জবানটা খুলে বলেন, আছে নাকি? নাই, নাই। আর আমার নবীকে এত সম্মানিত কে করেছে? আমার নবীকে রহমাতুল লিল আলামিন কে বানিয়েছেন? আমার নবীকে খাতামুন নবিয়্যিন কে বানিয়েছেন? অতএব নবীরে ভালোবাসো, নবীরে ভালোবাসো, তবে আল্লাহর উপরে নেওয়া যাবে না। নবীর গুণগান গাইতে থাকো, গাইতে থাকো, গাইতে থাকো, গাইতে থাকো। হাজার 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 কোটি কোটি নবীর শানে কিতাব লেখো। দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিনও আমার নবীর গুণগান গাইতে থাকবা। গাওয়া তোমার যেখানে শেষ, ওখান থেকে আমার আল্লাহর মর্যাদা শুরু। আল্লাহর সমান হবে এরে নবীর উম্মতের দল। রহমাতুল লিল আলামিন, এত দামি সেই নবী যার কোনো গুনাহ নাই, আছে নাকি?
আছে কোন গুণ? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। নবীর কোনো গুনাহ নাই, সন্দেহ করলে বিসমিল্লাহ বলার আগে বেঈমান। এরে নবীর উম্মতের ওই নবী আল্লাহ কোরবানি দিয়া বলেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। ও নবী, আপনার উপরে, আপনার পূর্ব নবীদের উপরে আমি ওহী নাযিল করে বলেছি, যদি শিরিক করে ফেলেন আমি আল্লাহ সব আমল নষ্ট করে দিব। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে শিরিক যুক্ত আমল ওজন করা হবে না। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ বলেন শিরিক যুক্ত আমল হাসরের ময়দানে ওজন করা হবে। তিনটা অপরাধের মাধ্যমে আমল নষ্ট হয়ে যাবে। এক নাম্বার হলো শিরিকের গুনাহ। এই শিরিক আবার উলামায়ে কেরাম ভাগ করেছেন দুই প্রকার। প্রথম অবস্থায় কয় প্রকার? এক ব্যাখ্যায় হলো শিরকে আকবর, শিরকে আসগর। ভিন্ন ব্যাখ্যায় হলো শিরকে জলি, শিরকে খফি। এর নবীর উম্মতের দল। আর এক ব্যাখ্যায় হলো শিরিক ফি জাত, শিরিক ফি সিফাত। টোটাল শিরিক আবার পাঁচ প্রকার। কয় প্রকার? এক নাম্বার শিরিক ফিল কুদরত, দুই নম্বরে শিরিক ফিল ইলম, তিন নম্বরে শিরিক ফিল হুকুম, চার নম্বরে শিরিক ফিস সামঈ ওয়াল বাসর, পাঁচ নম্বরে শিরিক ফিল ইবাদাত। পাঁচটার বর্ণনা দেওয়ার সময় নাই, এবার সামনে আগায় যাই। দুই নাম্বার অপরাধ হলো যেই অপরাধ করলে আমল নষ্ট হয়ে যাবে। দুই নাম্বার অপরাধ হলো আমার নবীর সাথে বেয়াদবি। নবীর সাথে বেয়াদবি করলে আমল নষ্ট হয়ে যাবে অটোমেটিক, বলার কোনো দরকার হবে না রে ভাই। আমার নবীর কত আদব। আল্লাহ বলেন আমি কোরআন শরীফে আমি কত নবীরে ডাকলাম, আমার নবীরও ডাকছে, কিন্তু আমার নবীর নাম ধরে ডাকি নাই। অন্য নবীরে ডেকেছি ইয়া ইয়াহইয়া, ইয়া জাকারিয়া, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম। আমার নবীর আমি নাম ধরে ডাকি না, আমি ডাকছি তাহা, ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আমার নবীর আদব, কারণ আমি নবীর বড় আশিক। আমার নবীর আমি নাম ধরে ডাক দেই। আর তুমি এখানে ফাজলামি করো। আল্লাহ আয়াত নাযিল করে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বাযিকুম লিবায್ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে নবী, উম্মতের জানায় দেন, গোটা দুনিয়ার মুমিন আমার নবীর সামনে উঁচু কণ্ঠে কথা বলা হারাম। হালাল না হারাম? নবী যখন আয়াত করে শুনায় দিলেন, সাহাবায়ে কেরাম আওয়াজ বন্ধ করে দিলেন। নবী প্রশ্ন করেন, ওমর জবাব দেয় আস্তে। নবী বলেন শুনি নাই, আরেকটু আওয়াজ বাড়ায় দেন। আবার একটু জোরে। নবী বলেন শুনি নাই, আরেকটু জোরে বলেন। আবার জোরে। নবী বলেন শুনি নাই, আরেকটু আওয়াজ বাড়ায় দেন। কাকে বলে আদব? বুজুর্গ বলেন সব জিনিসের সৌন্দর্য আছে, মানুষের সৌন্দর্যের নাম হলো আদব। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুন মারই তামামিল আদাবি আজ খোদাকা হিনে তৌফিকে আদব বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রা। নবী ওয়াজ করতে দাঁড়াইলেন, হঠাৎ বলেন সবাই বসেন। বসা বলা মাত্র একজন আল্লাহর নবীর আশিক পেছন দিক থেকে আসতেছে। একটা চৌকাঠের ভেতরে পা আর একটা বাহিরে। চৌকাঠ বুঝেন তো? হঠাৎ করে কানে আওয়াজ এসে গেল,
নবী বললেন বসুন। ওই নবীর আশিক একটা পাও ভেতরে আর একটা বাহিরে। এমন সময় আওয়াজ আসলো, নবীর আওয়াজ। পবিত্র জবানে নবী বললেন বসেন। পাওটা উঠাইয়া বাহিরেও নেন নাই, আবার উঠাইয়াও ভেতরে দেন নাই, সাথে সাথে চৌকাঠের উপরেই বসে গেলেন। আদবের বারুদাম, ওরে নবীর উম্মতের দল, নবীর সামনে উঁচু কণ্ঠে কথা বলা হারাম। নবীর একজন সাহাবী, সুন্দর চেহারাওয়ালা, অনেক লম্বা, নাম হলো সাবিত বিন কায়েস। এই আয়াত শুনিয়া ঘরের দরজা আটকায়া নবী সাহাবী বসে আছে, ভয় আমার কণ্ঠের আওয়াজ অনেক বড়। এই আল্লাহ সবাইকে কবুল করে নিন। আরো জোরে বলেন। আমাদের মধ্যমণি, সকলের কলিজার আকর্ষণ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির কলিজার টুকরা আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম, তিনি এসে উপস্থিত হয়েছেন কোরআন সুন্নাহর আলোকে দিক নির্দেশনামূলক আলোচনা করবেন। আল্লাহ পাক ধৈর্যের সাথে, আদবের সাথে মোনাজাত পর্যন্ত বসে কথা শুনে আমলের নিয়তে হেদায়েতের দরজা নিয়ে তওবা করে বিদায় হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।